হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি মিফাই মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব। সেই আপডেট গুলো হলো মিফাই মাইনিং এ আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট করা উচিত হবে কি হবে না, এবং মিফাই মাইনিং লিস্টিং নিয়ে কিছু কথা আমি এই ভিডিওর মধ্যে বলবো। সো গাইস, ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি স্ক্রল না করে এটি যদি কন্টিনিউ করুন, আশা করি সকল বিষয় সম্পর্কে বুঝতে পারবেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অল করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো প্রথমে আমি আলোচনা করব মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে। সো গাইস, মিনিফাই মাইনিং এর যে চ্যাট কমিউনিটি অ্যাকশনটা রয়েছে, মানে যেখানে চ্যাটের মাধ্যমে প্রশ্ন সমাধান দেওয়া হয়, সেই গ্রুপে অনেকবার সাপোর্ট টিম এবং অনেক কিছু কিন্তু বলেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে করা যাবে না। সো আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি। সো গাইস, আমি সাপোর্ট টিমের ভিতরে মানে যে চ্যাট গ্রুপটা রয়েছে ওখানে আমি লক্ষ্য করলাম, এখানে দেখুন এই যে মিভাই মাইনিং এ আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখানে এখানে সাপোর্ট টিম, এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে দেখুন মার্ক করা আছে এখানে। এই সাপোর্ট টিম কিন্তু এখানে বলেছে যে এখানে মাল্টিপল করা উচিত হবে না। ইউ বাট ডোন্ট এখানে রিকোয়ার ওল্ড অ্যানাউন্স এটা, মানে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট এবং অটো ক্লিকার, মানে যারা অটো ক্লিকার প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে অটো ক্লিক করছে এবং মাল্টিপল অ্যাকাউন্ট করছে, মানে একটি ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট করছে, তাদের কিন্তু সমস্যা হতে পারে, এইটাই কিন্তু এখানে বলেছে। এবং আরো কিন্তু এখানে বলা হয়েছে, এখানে বারবার বলা হয়েছে দেখুন, পার ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট উইল বি ব্যান্ডেড, মানে এখানে বলা হয়েছে একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ইউজ করবেন, আপনারা কোনো দুইটা অ্যাকাউন্ট বা তিনটা অ্যাকাউন্ট এখানে ইউজ করবেন না, মাল্টিপল অ্যাকাউন্ট গুলো কিন্তু এখানে ব্যান করে দেওয়া হবে, এটাই কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন চ্যাট গ্রুপের মধ্যে গিয়ে অনেকবারই এই কথাটা বলা হয়েছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না এবং অটো ক্লিকার অ্যাপটা ইউজ করে আপনারা মাইনিংটা কন্টিনিউ করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমি আপনাদের বলতে পারি এটা কিন্তু এখনো কোনো কার্যকর শুরু করেনি তারা। আমি লক্ষ্য করলাম এখনো কোনো অ্যাকাউন্টে ব্যান করা হয়নি বা মাল্টিপলের জন্য কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তবে আমি আপনাদের বলছি এটা কিন্তু তারা অ্যাকশন নিবে, কারণ তারা যেহেতু বলেছে, তাদের সাপোর্ট টিম যেহেতু বলেছে যে এটা অ্যাকশন আমরা নিব, সো অবশ্যই এটা অ্যাকশন নিতে পারে। এই জন্য আপনারা একটি করণীয় করতে পারেন, এখন থেকে আপনারা একটি ফোনে একটি মাল্টিপল অ্যাকাউন্ট মানে একটি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আমি কিন্তু তাদের সাজেস্ট করছি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন না, কখনো ইউজ করা উচিত নয়। তাও আপনারা যেহেতু অনেকে ইউজ করেছেন, তাদের জন্য একটি সাজেশন রইলো, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, যারা মাল্টিপল করেছেন তারাই একটি পথ অবলম্বন করতে পারেন, আপনাদের মূল অ্যাকাউন্টটা আপনারা টেলিগ্রামে রাখবেন এবং বাকি যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা মিভাইটা কয়েন এখানে মানে অ্যাকাউন্ট খুলেছেন, বাকি যে অ্যাকাউন্টগুলো খুলেছেন সেখানে আপনারা টেলিগ্রাম এই যে মিভাই বটটা এইটা আপনারা মুছে দিবেন। আপনি অ্যাকাউন্টটা কিন্তু আপনারা মুছে দিবেন না, মুছে দিলে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা কি আপনারা ফিরিয়ে আনতে পারবেন না। আপনারা অ্যাকাউন্ট মোছা দরকার নাই, আপনারা সিম্পলি লগ আউট করে দিবেন। সো কিভাবে লগ আউট করবেন, আপনারা লগ আউট করার জন্য এই মিভাই মাইনিং বটটা খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর আপনারা সিম্পলি এটার পরে চেপে ধরে রাখবেন। সো আমি দেখুন চেপে ধরে রাখলাম, ধরে রাখার পর আপনারা কি করবেন, জাস্ট ডিলিট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা ডিলিট চ্যাট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু 5 সেকেন্ড পরে ডিলিট হয়ে যাবে, দেখুন এখানে কিন্তু এটা মুছে গেল, আমার কিন্তু এখন এখানে কোনো মিমিফাই নাই। এইভাবে আপনারা আপনাদের একটি মূল টেলিগ্রাম অ্যাকাউন্টে মিভাই মাইনিংটা রেখে সেখানে আপাতত কাজটা কন্টিনিউ করুন, এবং বাদ বাকি যে অ্যাকাউন্ট আপনারা কাজগুলো করেছেন সেইগুলো আপনারা এইভাবে লগ আউট করে রাখুন। আপনার পুনরায় যখন লিস্টিং সময় আসবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো পুনরায় ফিরিয়ে এনে আবারও আপনারা সেই অ্যাকাউন্ট মাধ্যমে পেমেন্টটা উইথড্র করতে পারবেন বা সেল করে টাকাটা আপনার পকেটে নিতে পারবেন। সো গাইস, এখন আপনার এখানে কিভাবে সেই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনবেন, সো ফিরিয়ে আনার জন্য আপনারা মিনিফাই মাইনিং এর একটি লিংক প্রয়োজন হবে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো গাইস, দেখুন আমাদের চ্যানেলে কিন্তু আমি মিভাই মাইনিং এর লিংকটা দিয়ে রেখেছি, জয়েন লিংক। আপনারা সিম্পলি যে কোনো একটা জায়গা থেকে আপনারা মিভাই লিংকটা খুঁজে বের করবেন, মানে জয়েনিং লিংক বা কোনটা লিংক খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে মিভাই মাইনিং এর বটটা কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু রিস্টার্ট লেখাটা ওপেন হবে। দেখুন রিস্টার্ট লেখাটা ওপেন হবে, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্লিক করবেন তখন কিন্তু এখানে স্টার্ট লেখাটা থাকবে, কিন্তু আপনারা যখন লগ ইন
ইন করবেন, মানে আপনাদের অ্যাকাউন্ট লগ আউট করে দিয়েছেন, আমি যেভাবে দেখাইলাম সেভাবে আপনারা ওখানে ক্লিক দিয়ে লগ আউট করে দিয়েছেন। এখন যখন পুনরায় লগ ইন করবেন ওই লিঙ্কে ক্লিক দেখুন এখানে রেজিস্টার লেখা আসবে, রেজিস্টারে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে পুনরায় আপনাদের অ্যাকাউন্টটা এখানে ফিরে আসবে। আমি এখানে ক্লিক দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে পুনরায় ফিরে আসছে, দেখুন ফিরে আসছে। আপনারা এইভাবে সিম্পলি অ্যাকাউন্টটা আপনারা লগ আউট করে রাখেন। লগ আউট করে রেখে আপনারা যখন লিস্টিং এর সময় আসবে তখন পুনরায় লগ ইন করে আপনার অ্যাকাউন্টে থেকে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনের মাধ্যমে টোকেনটা সেল করে আপনারা টাকাটা পকেটে নিতে পারবেন। সো আমি আপনার সাজেস্ট করব, আপাতত তারা যেহেতু নিউজ দিয়েছে সেই অনুযায়ী আপনারা অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখার জন্য আপনারা একটি অ্যাকাউন্ট রাখুন, বাদ বাকি অ্যাকাউন্টগুলো লগ আউট করে দেন, পরবর্তীতে পুনরায় লগ ইন করবেন। এখন আমি আপনাদের আশা করি এই মাল্টিপল বিষয়টা কি আমি বোঝাতে পারছি। এবং কেউ বর্তমানে অটো ক্লিকের অ্যাপটা ইউজ করবেন না, অটো ক্লিকের অ্যাপটা ইউজ করার দরকার নাই। আপনারা ডেলি কম্বোটা নেবেন। সো ডেলি কম্বোটা কিভাবে নেবেন সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেভাবে আপনারা ডেলি কম্বোটা প্রথমে নেবেন। প্রতিদিন কিন্তু 40 লক্ষ কয়েন এখানে আপনারা অ্যাড করতে পারবেন ডেলি কম্বোটা নিয়ে। অবশ্যই ডেলি কম্বোটা প্রতিদিন নেবেন। কিভাবে নেবেন আমি ভিডিও লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আপনারা এই যে এখানে বুস্টারের মধ্যে গিয়ে এই যে অটো ক্লিকের মাধ্যমে অটো ট্যাবের মাধ্যমে আপনারা প্রতিদিন 3বার এটা নেবেন, 3 ঘন্টা অন্তর অন্তর। এটা নিয়ে আপনাদের লিগ্যাল পালে আপনারা এখানে মাইনিংটা কন্টিনিউ করুন, আপনাদের কয়েনটা আর্নিং করুন একটি অ্যাকাউন্টে, বাদ বাকি অ্যাকাউন্টগুলো লগ আউট করে দেন, পরবর্তীতে লগ ইন করা যাবে। এখন আমি আপনাদের বোঝাবো যে এখানে লিস্টিং এ নিয়ে একটা কথা আমি বলবো। এখানে এখানে আপনারা আশা করি বোঝাতে পারছি মাল্টিপল এবং অটো ক্লিকের বটের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। এখন আমি আপনাদের লিস্টিং নিয়ে কিছু কথা বলবো। সেই লিস্টিং নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের কুকয়েন এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার পেজে চলে যাচ্ছি। সো গাইস আমি দেখুন কুকয়েন এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার পেজে কিন্তু চলে আসলাম। এখানে কিন্তু তারা একটি নিউজ কিন্তু এখানে টুইট কিন্তু এখানে করেছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মিমিফাই কয়েন নিয়ে তারা একটা টুইট এখানে করেছে। এখানে তারা বলেছে যে মিমিফাই মাইনিং এর সাথে তারা একটি মানে মিমিফাই মাইনিং নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, মানে তারা মিমিফাই মাইনিংটা তাদের এক্সচেঞ্জারে লঞ্চ করবে বলে তারা কিন্তু এখানে চিন্তা ভাবনা করছে এবং মিমিফাই কমিউনিটির সাথে তারা কোলাবোরেশন করার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে কিন্তু সেই কথাটা এখানে বলা হয়েছে। সো গাইস এখানে এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিমিফাই মাইনিং কিন্তু আশা করি বেশ মানে 1 থেকে 2 মাসের মধ্যে এখানে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু কোলাবোরেশন নিয়ে কথা বলছে। এই কোলাবোরেশনের পরে কিন্তু তারা অবশ্যই লিস্টিং এর নিয়ে চিন্তা ভাবনা করবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারছি। এখন এখানে কুকয়েন অফিসিয়াল ভাবে যেহেতু বলেছে, দেখুন কুকয়েন অফিসিয়াল টুইটার পেজে যেহেতু তারা বলেছে যে মিমিফাই মাইনিং এ তারা লিস্টিং করবে, মানে মিমিফাই টোকেনটা তারা নিজস্ব এক্সচেঞ্জারে লিস্টিং করবে এবং লিস্টিং নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। এখন আমি আপনাদের একটি সাজেশন করব, মিমিফাই মাইনিং কিন্তু অবশ্যই আপনাদের ভালো একটি প্রফিট দিবে। আপনারা মনোযোগ সহকারে মিমিফাই মাইনিং এ কাজ করুন, আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন। কারণ কুকয়েন কিন্তু তারা লিস্টিং নিয়ে অ্যানাউন্স দিয়ে দিবে আর কয়দিনের মধ্যে, তারা কিন্তু চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু তারা ওখানে বলেছে। সো গাইস আশা করি লিস্টিং বিষয়টা আপনাদের বোঝাতে পারছি। আপনারা মনোযোগ সহকারে এখন একটি করণীয় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো গাইস গত ভিডিওতে মানে আগামী যে ভিডিওতে দিয়েছিলাম কম্বো প্যাকেজের ভিডিওটি, সেখানে আমি বলেছি আপনাদের কি করণীয়। আপনারা প্রতিদিন কম্বো প্যাকটা নেবেন, এখানে প্রতিদিন কম্বো প্যাকটা নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে বুস্টার অপশনের মধ্যে গিয়ে এই যে ট্যাব বট রয়েছে, দিনে 3বার আপনারা নিতে পারবেন, 3 ঘন্টা অন্তর অন্তর এটা নিতে হয়। আপনারা এখানে ক্লিক দিয়ে এই ট্যাব বটটা প্রতিদিন নেবেন, 3টা কমপ্লিট করবেন। এবং আপনারা এই যে ডেলি কম্বো আমি টেলিগ্রামে প্রতিদিন দিয়ে থাকি, এবং যারা ডেলি কম্বো নিতে পারবেন না তারা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই প্রতিদিন ডেলি কম্বোটা নিয়ে নেবেন। আজকে ডেলি কম্বোটা নিয়ে নেবেন। আপনার আজকে অবশ্যই এই ডেলি কম্বোটা নেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকা লাগবে। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি ডেলি কম্বো কোডটা দিয়ে থাকি এবং এ টু জেড বুঝিয়ে দিয়ে থাকি, মানে যে আমি ভয়েস দিয়ে থাকি এবং এ টু জেড বুঝিয়ে দিয়ে থাকি আপনারা কিভাবে ডেলি কম্বোটা নেবেন। সো গাইস আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আপনাদের করণীয় হলো ডেলি কম্বোটা নেবেন এবং এই বুস্টারের মধ্যে গিয়ে ওই 3টা কমপ্লিট করবেন। সো গাইস ভিডিওটা লং করব না, আশা করি টোটাল বিষয়টা আপনাদের বোঝাতে পারছি। আপনারা এখন আপাতত কোনো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন না, একটি ফোনে একটি অ্যাকাউন্ট রাখুন এবং সেই একটি অ্যাকাউন্টে মনোযোগ সহকারে কাজ করুন। এবং লিস্টিং এর বিষয়টা আমি আপনাদের বললাম, কুকয়েন কিন্তু লিস্টিং নিয়ে তারা ভাবছে এবং তারা কিন্তু ভালো একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে। সো গাইস টোটাল বিষয়টা আমি আপনাদের বোঝাতে পারছি। এখন ভিডিওটা লং করব না, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।